ওরা আমাকে আর তোদের পরিবারের একজন ভাবে না রে হিমালয়। আসলে বয়স হয়েছে তো, শুনেছি মানুষরা বয়স হলে বৃদ্ধাশ্রমে না কোথায় একটা পাঠিয়ে দেয়। এসব তুমি কি বলছো আরাবল্লী দিদা? তুমি আমাদের গুরুজন, তোমাকে আমরা আমাদের পরিবারের থেকে বাদ দিতে পারি? সেই কত শত বছর ধরে তুমি পৃথিবীতে আছো, কত সভ্যতা তোমার চোখের সামনে গড়ে উঠেছে। সিন্ধু সভ্যতা তো তোমার চোখের সামনে তিলে তিলে গড়ে উঠেছে। শুনেছি সপ্ত ঋষিরা নাকি তোমার কাছে বসেই ধ্যান করতো। ওসব তো ইতিহাস রে হিমালয়, ওরা বর্তমানটাই মনে রাখছে না। থর মরুভূমির বালি আটকে রেখেছি যাতে দিল্লি মরুভূমি না হয়ে যায়। বৃষ্টির জলকে নিজের মধ্যে ধরে রাখি। তুমি এত কিছু করার পরেও ওরা তোমাকে ওদের থেকে দূরে সরিয়ে দিচ্ছে। ওরা কি বুঝছে না ওরা কি ভুল করছে? মা ঠাকুমারা নীরবে পরিবারকে ধরে রাখে, ওদের অবদান কেউ বোঝে না রে। গৃহবধূদের অবস্থাটাও তাই, সবাই ওদের সংসারের বোঝা ভাবে, তো ভেতরে ভেতরে ওরাই সংসারটাকে ধরে রাখে। আমার অবস্থাটাও তেমনই হয়েছে রে হিমালয়। না দিদা, এটা মেনে নেওয়া যায় না। তুমি এটার প্রতিবাদ করো। আমি আমার কথা তোরা ছাড়া আর কেউ শুনতে পায় না রে। হ্যাঁ, আছে কিছু জন যারা প্রতিবাদ করছে আমার হয়ে। এত পরিবেশবিদ বিজ্ঞানীরা তোমাকে এভাবে যেতে দেবে না, ওরা ঠিক তোমাকে বাঁচাবে। দেখো দেখো, ওরা সবাই ইংরেজিতে বলছে সেভ আরাবল্লী, কিন্তু ওরা তো সরকার নয়। সরকার কি ওদের কথা শুনবে? এরকম কত আন্দোলনই তো হলো, কত মেয়ের জীবন গেল, তাও বিচার হলো না। আর আমি তো একটা পাহাড়। ও না, এখন তো পাহাড়ও নই, আমি যে কি। ওরা তোমাকে যাই বলুক, তুমি আজও আমাদের কাছে পর্বত, আমাদের গুরুজন। আরাবল্লী কোনো জেসে পর্বত নয়। আরাবল্লী ভারতের ইতিহাসের সাক্ষী, প্রকৃতির রক্ষাকর্ত্রী। এই হিমালয়ের চেয়ে তার গুরুত্ব কোনো অংশে কম নয়। আমি তোর মতো অত সুন্দর নই রে, আমার বয়স হয়েছে। প্রশ্নটা সুন্দর অসুন্দরের নয় আরাবল্লী দিদা, প্রশ্নটা আমাদের পৃথিবীর ভবিষ্যতের, ভারতের ভবিষ্যতের, প্রকৃতির ভারসাম্যের। মানুষের কত দায়িত্বজ্ঞানহীন হবে। সেভ আরাবল্লী, এই আন্দোলন শুধু মানুষের নয়, এই আন্দোলন এই পর্বতকুলের, এই প্রকৃতির। সেভ আরাবল্লী, সেভ আরাবল্লী। ওই দেখো, শোনো শোনো, খবরে কি বলছে? খনন কার্য ওরা চালাবে না তোমার ওপর, আমাদের জিত হবেই। সেভ আরাবল্লী।